আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কি জানেন মারিয়ানা ট্রেঞ্চ নামক একটি বিশাল গর্ত করেছিল বিজ্ঞানীরা এবং সেখানে কি এমন ঘটেছিল যে তারা গবেষণা বন্ধ করতে বাধ্য হয় ও কিসের রহস্য শোনা গিয়েছিল যা কোরআনে বর্ণিত হয়েছে 1500 বছর আগে। আজকের এই বিষয়টি নিয়ে আমি রিপন ইসলাম আপনাদের সাথে আলোচনা করব। আমাদের চ্যানেলে নাস্তিকদের প্রশ্নের জবাব ও কোরআন হাদিস ও বিজ্ঞান বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। সমুদ্র বিজ্ঞানীরা একটা গর্ত পেয়েছে, এটার নাম দিয়েছে তারা মারিয়ানা ট্রেঞ্চ। সেটা দিয়ে তারা নিচে গেছে 11 কিমি পর্যন্ত। সেখানে গিয়ে তারা দেখেছে জমিনের শেষ স্তরটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহার ঢালাই দ্বারা মিশ্রিত। সেখানে গিয়ে তারা দেখে যে এটার টেম্পারেচার 7000 ডিগ্রি ফরেনহাইট। তারপর তারা সেখানে ড্রিল মেশিন লাগিয়ে দিল, কিন্তু দেখা গেল ছিদ্র হচ্ছে না। তারপর তারা মোবিন ক্যামেরা লাগালো আর দূরদৃষ্টির শ্রবণ যন্ত্র লাগালো প্রশান্ত মহাসাগরের তলা থেকে 11 কিমি নিচে। সেখানে গিয়ে দেখলো যে ক্র্যাশ হচ্ছে না। এবার তারা আরও পাওয়ারফুল ড্রিল মেশিন লাগিয়ে দিল। ড্রিল মেশিন যখন চলে উঠলো তখন ওই ঢালাইয়ের নিচ থেকে শোনা যাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও, এরকম কণ্ঠ শোনা যাচ্ছিল। পরবর্তীতে সেই গবেষক ও বিজ্ঞানীরা বলেছিল, যদি আমরা নাস্তিক না হতাম তাহলে বলতাম সেই কান্নার আওয়াজ আর আগুনের গম গম নিচ থেকে শোনা যাচ্ছে সেটা কোরআনে বর্ণিত সিজ্জিনের কথা। সুবহানাল্লাহ। আল কোরআনে 1500 বছর আগে এই সিজ্জিনের কথা বর্ণিত হয়েছে, যা আজকের বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে। সূরা আল মুতাফফিফিন আয়াত নাম্বার 7। এই আয়াতটি বোঝার জন্য সংক্ষিপ্ত তাফসীর জেনে নেওয়া যাক। সিজ্জিন একটি বিশেষ স্থানের নাম যেখানে কাফেরদের রুহু অবস্থান করে, অথবা এখানেই তাদের আমলনামা থাকে। পরিশেষে এর থেকে কি এটাই প্রমাণিত হয় না আল কোরআন আল্লাহ প্রদত্ত সত্য কিতাব এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম? প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে।